আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাবারাক ওয়া তাআলা দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। শুকরিয়ায় সেজদা অবনত হচ্ছি যে মহান রব্বে কারীম আমাদেরকে, আপনি আমার মতো গুনাহগার বান্দাদেরকে রহমতের হাতছানি দিয়ে বাছাই করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মাহবুব একটা জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল খুলে মন প্রাণ উজাড় করে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي بجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن الحمد لله। جناب قابل احترام حضرات মুসল্লিয়ান কিরাম, গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম অহংকার করা, দাম্ভিকতা করা, এটা কোনো মানুষের জন্য সাজে না। কোনো মানুষের জন্য অহংকার করার বৈধতা নাই। অহংকার করার সামর্থ্য রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য অহংকার আল্লাহ তাআলার নিকট, যে কোনো বান্দা অহংকার করবে, এটা আল্লাহ কখনো পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অহংকার, দাম্ভিকতা করা, অহংকার, আত্মগর্ব, এটা একমাত্র আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন নার। যে অহংকার এটা আল্লাহর গায়ের চাদর, বরত্ব আল্লাহ তাআলার গায়ের কাপড়। সুতরাং কোন বান্দা যদি নিজে অহংকার করে, কেমন যেন আল্লাহর গায়ের জামা নিয়ে টানাটানি করা। আল্লাহ বলেছেন কোন বান্দা যদি অহংকার, দাম্ভিকতা করে, কেমন যেন সে আমার চাদর নিয়ে খেলা করছে, আমি আল্লাহ অবশ্যই তাকে জাহান্নামে ঢুকাবো। নাউযুবিল্লাহ। এজন্য অহংকার করা, দাম্ভিকতা করা কখনো আল্লাহ পাক পছন্দ করেন না। এজন্যই তো আল্লাহ রাব্বুল কারীম কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে, দাম্ভিকতা করে দুনিয়াতে চলো না, অহংকার করে মাটিতে হেঁটো না। অনেকে অহংকার করে বুক ফুলিয়ে হাঁটে, হাঁটে না? অনেকে অহংকার করে বুক ফুলিয়ে হাঁটে, চলাফেরা করে। আল্লাহ বলছেন বান্দা অহংকার, দাম্ভিকতা করো না, বুক ফুলিয়ে চলো না। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা,
তুমি তো আমার জমিনকে ফাটাতে পারবে না, ইচ্ছা করলেও তো পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। আচ্ছা বলেন, আপনি কি লাঠি মেরে মাটি ফাটাতে পারবেন? আচ্ছা পারবেন কিনা বলেন? আপনি কি এক লাঠি দিয়ে মাটিও ফাটাতে পারবেন না, আবার এক লাফ দিয়ে পাহাড়ের উপরে উঠতে পারবেন? আপনি লাঠি দিয়ে মাটিও ফাটাতে পারবেন না, আবার লাফ দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন না। তাহলে আপনি কিসের অহংকার করেন? আল্লাহ বলতেছেন মান অহংকার করো না। ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এতই যদি অহংকার হয় বেরিয়ে যাও আমার আসমান জমিনের গণ্ডি থেকে, বেরিয়ে যাও। অহংকারের জায়গা দুনিয়ায় হবে না। তুমি যদি এত অহংকারী হও আমি আল্লাহর দুনিয়ায় থাকার দরকার নাই, তুমি কি করো? দুনিয়া এবং আসমানের যে গণ্ডি আছে পৃথিবীর সীমানার বাহিরে চলে যায়। পারবে কেউ যেতে বলেন? কেউ কি পারবে দুনিয়া ভেদ করে অন্য জায়গায় চলে যেতে? তো আল্লাহর দুনিয়ার মধ্যেই তো আমাদের থাকতে হবে। সুতরাং আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর গোলামি করে থাকতে হবে, অহংকার দাম্ভিকতা করা যাবে না। মুহতারাম হাজিরিন, অহংকার তো করবে ওই ব্যক্তি যে সব কিছুর থেকে অভাবী না, যার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ধনী ব্যক্তি, এরা অহংকার করে। কিন্তু দুনিয়াতে তো কেউই ধনী না। বলেন কেউ ধনী দুনিয়াতে? আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ধনী হলেন কেবল আমি, আল্লাহ কেবল ধনী, দুনিয়ার সব ফকির। তো আল্লাহ যেখানে আমাদেরকে সবাইকে ফকির বলতেছেন, আমরা সবাই ফকির, কেউ দুনিয়াতে ধনী না, ধনী একমাত্র কে? আল্লাহ রাব্বুল কারীম ধনী। সেখানে আপনি আমি বড়ত্ব অহংকার করব কিভাবে? এজন্য অহংকার করা মানুষের জন্য সাজে না। অহংকার হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী, বিনয়, নম্রতা, সদাচরণ আমাদের মধ্যে আনতে হবে। কারণ বিনয়ীদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা, আল্লাহ নিজে নম্র এবং তিনি নম্রতাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের মধ্যে বিনয়ী ভাব থাকবে, নম্র ভাব থাকবে, এদেরকে আল্লাহ সবসময় ভালোবাসেন। এজন্যই তো আল্লাহর হাবিব বলেছেন যাদের মধ্যে নম্র স্বভাব আছে, আল্লাহ যাদেরকে নম্র স্বভাব দান করেছেন, কেমন যেন আল্লাহ তাকে সমুদয় কল্যাণ দান করলেন। সুবহানাল্লাহ। আর যাকে নম্রতা, কোমলতা, সুন্দর ব্যবহার যার মধ্যে নাই, কেমন যেন সেই সমুদয় কল্যাণ থেকে বঞ্চিত। এই জন্য আমাদেরকে বিনয় হতে হবে। বিনয় যারা হবে তাদের উপকার কি, ফায়দা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফীহি সালাসুন ইয়াসসারাল্লাহু মাওতাহু ওয়া আদখালাহুল জান্নাহ, তিনটি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি গুণ যদি কারো মধ্যে থাকে আল্লাহ রাব্বুল কারীম তার মৃত্যুকে সহজ করে দিবেন এবং অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনটি গুণ। এক নম্বর গুণ হলো রিফকুন বিদ-দাঈফ, যারা নম্র ব্যবহার করে, যারা খিটখিটে মেজাজি না, যারা নম্র স্বভাবে, যারা নমনীয় মানুষ, যারা দুর্বলদের সাথে ভালো ব্যবহার করে, এই সকল মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হচ্ছে বিরুল বিল ওয়ালিদাইন, যারা পিতা মাতার সাথে সত্য ব্যবহার করে, মা বাবার খেদমত করে, এদেরকে আল্লাহ তাআলা সহজ মৃত্যু দিবেন এবং এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর শ্রেণীর লোক হচ্ছে যারা ইহসানুল বিল মামলুক, যারা চাকর বাকর এবং অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করে, গোলামদের সাথে ভালো ব্যবহার করে। এখন তো আমাদের যুগে গোলাম নেই,
গোলামবাজির কথা নাই। কিন্তু আগে এক সময় এমন ছিল যেখানে গোলামবাজির প্রচলন ছিল। কিন্তু এখন আমাদের গোলামবাজি না থাকলেও বাড়িতে চাকর বাকর আছে না, কাজের লোক আছে না, এদের কথাই আল্লাহ হাবিব বলতেছেন যে তোমাদের বাড়িতে চাকর বাকর থাকে, কামলা থাকে, যারা কাজ করে দেয় দিনমজুর, এদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। কারণ এরাও তো মানুষ, এরাও কারো না কারো বাবা, কারো না কারো চাচা, কারো না কারো দাদা, কারো স্বামী। সুতরাং সে টাকার অভাবে তোমার কাছে এসেছে কাজ করার জন্য, এজন্য তুমি তার সাথে দুর্ব্যবহার করতে পারো না। এজন্য যারা নিজের অধীনস্থ গোলাম, নিজের অধীনস্থ চাকর বাকর, এদের সাথে যারা ভালো ব্যবহার করবে, এদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য নম্র স্বভাব হতে হবে, বিনয়ী হতে হবে আমাদের। আসল বিনয়ী কারা আমরা চিনি, যে বিনয়ী কাদেরকে বলে? সম্মানী লোক আছে, যত সম্ভ্রান্ত লোক আছে, যাদেরকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে। যত বড় ব্যক্তিত্ব আপনি দুনিয়ার জমিনে দেখবেন, তাদের ইতিহাস উল্টিয়ে দেখবেন, এরা সবাই ছিল নম্র স্বভাব। ইতিহাসে আপনি এমন কোন বড় ব্যক্তি পাবেন না যিনি অহংকারী ছিলেন। এখানে বড় ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো যারা ইসলামিক মাইন্ড, যারা ভালো মানুষ, যারা বড় বড় আলেম ওলামা ছিলেন, আমাদের আকাবির আসলাফ ছিলেন যারা, এরা কখনো অহংকারী ছিলেন না। এরা সদা সর্বদা নিজেকে ছোট মনে করতেন। এই কারণেই তো আল্লাহ তাদেরকে উপরে উঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি নিজেকে ছোট মনে করবে, আল্লাহ অন্য লোকের চোখে তাকে বড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নিজের চোখে নিজেকে যত ছোট ভাববেন, আল্লাহ অন্যদের চোখে আপনাকে কত বেশি বড় বানিয়ে দিবেন। এজন্য আমাদের আকাবির আসলাফ তারা সবসময় নিজেদেরকে ছোট মনে করতে, এজন্য আল্লাহ তাদেরকে আমাদের চোখে অনেক বড় বানিয়ে দিয়েছে। যুগ যুগ ধরে আমরা তাদেরকে স্মরণ করে আসছি। তাদের নাম উচ্চারণ করার সময় রাহিমাহুল্লাহ তাআলা, রাহমাতুল্লাহি আলাইহি, রাদিয়াল্লাহু আনহুম, এগুলো আমরা উচ্চারণ করি, বলি না সম্মানের সাথে। আল্লাহ রাব্বুল কারীম বিনয়ী বান্দাদের পরিচয় কোরআন কারীমের মধ্যে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল কারীম বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা হলো তারা, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হলো তারা, যারা যখন দুনিয়াতে চলে তখন বিনয়ের সাথে চলে, কারোর সাথে যখন কথা বলে তখন বিনয়ের সাথে কথা বলে। এখানে আল্লাহ তাআলা তার খাঁটি বান্দাদের পরিচয় দিচ্ছে যে আল্লাহ রাব্বুল কারীমের রহমানের দয়ালু রবের বান্দা হলো তারা, যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা দুনিয়াতে চলে, জমিনে হাঁটে, তখন হাওনা অর্থাৎ বিনয়ের সাথে হাঁটে, অত দাম্ভিকতার সাথে হাঁটে না, নিজেকে ছোট মনে করে তারা দুনিয়াতে চলে। এরাই হলো রহমানের প্রকৃত বান্দা। আপনি যদি এই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীটাই ছিল কোরআনী জীবন। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? তো আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্রটা হলো কুরআন, পুরো চরিত্রটা হলো কুরআনিক চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলের পুরো চরিত্রটা ছিল কোরআনের চরিত্র। কোরআনে আল্লাহ তাআলা যেই বিধান যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যতটুকু করতে বলেছেন, আল্লাহর হাবিব ওই পরিমাণে করতেন, একদম পরিমাণ প্রভাব করতেন।
সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? গত আগে না জুমায় না আমি জিকিরের ফজিলত শোনালাম, একবার জিকির সুবহানাল্লাহ বললে আপনার জন্য জান্নাতে একটি বালাখানা হবে। সুবহানাল্লাহ, এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার জীবনীটা একটু ঘেঁটে দেখি তিনি কতটা বিনয়ী ছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল এতটাই বিনয়ী ছিলেন যে তার কথাবার্তা, চাল চলন, উঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত সবকিছু এত বিনয়ীর সাথে তিনি করতেন। সাহাবায়ে কেরাম তার বিনয় দেখে সাহাবায়ে কেরাম ইসলামের প্রতি আরো বেশি ঝুঁকে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বুখারী সহিহ বুখারীর হাদিস 217 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাকাফফা কাআন্নামা ইয়াহাত্তু মিন সাবাবিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন তিনি মাথা নিচের দিকে করে হাঁটতেন, নিজের নজরকে নিচের দিকে করে হাঁটতেন, এবং তিনি এমন ভাবে হাঁটতেন যেন মনে হতো উঁচু থেকে নিচের দিকে নামছে। সুবহানাল্লাহ, মনে হতো রাসূলুল্লাহ উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামতেছেন, এরকম মনে হতো। তিনি অহংকার করে বুক ফুলিয়ে দাম্ভিকতার সাথে যে আমি হলাম গোটা জাহানের নবী, আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমি হলাম দু জাহানের বাদশা, আমার চেয়ে বড় কেউ নাই। রাসূল এই ভাব নিয়ে চলতেন না, নিজেকে ছোট মনে করে চলতেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখবেন আমাদের যারা নেতা আছে, এখনো ভালোভাবে নেতা হয় নাই, সামনে নেতা হওয়ার সম্ভাবনা আছে, এরা দেখবেন যখন চলে ডানে বামে পিছনে মিছিল নিয়ে চলে না বলেন? ডানে কয়েকটা, বামে কয়েকটা, পিছনে কয়েকটা, দেখতে সিঙ্গারা করে খাওয়ায়, একটু দেখতে খিচুড়ি খাওয়ায়া এদের দিকে কাবু করে, এদেরকে নিয়ে কি করে রাস্তা দিয়ে মিছিল করে না বলে? সামনে তো এই যে মোটামুটি ইলেকশন আসতেছে, দেখবেন কত নেতা যে বের হবে, আল্লাহু আকবার। এদের সাথে ছোট ছোট যুবক ভাইয়েরা এদের সাথে যোগ দিবে, সকালে দুটো সিঙ্গারা খাওয়াবে, বিকালে এক প্লেট বিরিয়ানি খাওয়াবে, এই আশায় সারা দিন শেষ করে দেয় নেতার পিছনে ঘুরবে। সারাদিন নেতার নামে স্লোগান, নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। তো আমাদের রাসূলুল্লাহর মতন বড় নেতা দুনিয়াতে আছে বলেন? পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের চেয়ে বড় নেতা দুনিয়াতে জন্মানেও না। এত বড় নেতা, দু জাহানের বাদশা হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে চলতেন, সাহাবায়ে কেরাম বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা আসহাবুহু আমামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আগে আগে চলতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বলতেন, তোমরা আগে যাও, আমি পিছনে পিছনে আসি। সুবহানাল্লাহ। আমি হলাম উম্মতের খাদেম। খাদেম কি মালিকের আগে আগে যায়? মালিকের সাথে সাথেই তো যায়। তো আমি নবী ঠিক আছে, কিন্তু আমি প্রেরিত হয়েছি তোমাদের খাদেম স্বরূপ। আমি তোমাদের খেদমত করব, তোমাদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসবো। সুতরাং ভক্ত করা, পরত্ব করা, অহংকার করা আমি করবো না, এটা আমার কাছে পছন্দ না। সাহাবায়ে কেরাম আগে আগে চলতেন, আল্লাহর হাবিব পিছনে পিছনে চলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন! তিনি যখন কোন মজলিসে বসতেন, তখন অন্য 10 জন মানুষ যেভাবে বসে তিনি ওইভাবে বসতেন। সুবহানাল্লাহ। ওই এসে আগে চেয়ার খুঁজবেন, এই চেয়ার কোথায়? দেখেন না অনেক নেতারা আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসে না, এদের জন্য নামি দামি একটা চেয়ার রাখতে হয়, তিনি এসে ওই চেয়ারে বসে থাকেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, অন্য 10 জন যেভাবে বসে তিনিও মাটিতে বসে পড়তেন। সুবহানাল্লাহ। তো অনেক সাহাবায়ে কেরাম
মজলিসে এসে অনেক সময় রাসূলুল্লাহকে খুঁজে পেতেন না। অনেক সাহাবী অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে আসতো যে কখন নবীকে দেখি নাই, আজকে নবীকে দেখবো। তো অনেক দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম বা লোকেরা আসতো নবীজিকে দেখার জন্য। তো এসে মসজিদে খুঁজতেন যে কোথায় নবীজি, তো দেখতেছি না কোথাও। সুবহানাল্লাহ। বুঝাই যেত না যে রাসূল মানুষের সাথে মিশে কিভাবে বসে আছেন, তুই জাহানের বাচ্চা মানুষের সাথে গা মিশে বসে আছেন, বুঝাই যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, কিন্তু আপনি সবার সাথে বসে থাকার কারণে দূর থেকে অনেকে আপনাকে চিনতে পারে না, দেখতে পারে না। এজন্য আপনি যদি একটু উঁচু জায়গায় বসতেন তাহলে অনেকে আপনাকে দেখতে পেয়ে অনেক খুশি হতো। তখন আল্লাহর হাবিব বললেন, আচ্ছা ঠিক আছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চটি বানিয়ে দিলেন, ছোট বসার জন্য। তখন রাসূল ওইখানে বসতেন। এতটা বিনয়ী ছিলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ সাক্ষাৎ করতে আসতো, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবীর সাথে যখন কেউ মুসাফাহা করত, আমরা হাত মিলাই না, তো আল্লাহর রাসূলের সাথে যদি কেউ হাত মিলাতো, আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত হাত পৃথক করতেন না যতক্ষণ ওই ব্যক্তি হাত না সরাতো। সুবহানাল্লাহ। তিনি হাত ধরে রাখতেন, ওই ব্যক্তি যখন হাত সরাতো নবীজি তখন হাত ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। আর আমাদের যারা একটু টাকাওয়ালা মানুষ, এদেরকে তো সালাম দিলে জবাবই দেয়, আছে না? বলেন আছে না? নাই? আপনি বলবেন আসসালামু আলাইকুম, সে মুখটা ঘুরিয়ে চলে যাবে, কারণ তোমার টাকা নাই, তুমি গরিব মানুষ, তোমার সালাম দেওয়ার মতো সময় আমার নাই। এরকম দাম্ভিক অহংকার মানুষের অভাব নাই। সমাজে খুঁজে দেখবেন এরকম বহু মানুষ আছে, সালাম নিজে দিবে দূরের কথা, সালাম দিলে জবাব দেয়। মুসাফা করলে দূরের কথা, আপনি হাত বাড়ালে আপনার হাত মানে কোনো কেয়ার করে না, ডোন্ট কেয়ার, আপনার হাতের দিকে তাকাবেই না। অথচ তুই জাহানের বাচ্চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন যে জিন্দেগিতে রাসূলকে আমরা আগে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুই জাহানের বাচ্চা রাসূলকে কোনদিন আগে সালাম দেয় যেত না, তিনি আগে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। ছোট কি আর বড় কি, ধনী কি আর গরিব কি, রাসূল দেখতেন। চোখে পড়ার সাথে সাথে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে নবীকে সালাম দিতেন এবং মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিতেন। কতটা বিনয়ী ছিলেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের সাথে যখন কেউ কথা বলতে আসতো, আল্লাহর হাবিব তার থেকে মুখ সরাতেন না, যতক্ষণ তিনি কথা বলতেন তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তার বক্তব্য শুনতেন। আর আমাদের টাকাওয়ালাদের দিকে যান, আমাদের নেতাদের দিকে যান, সামান্য ইউনিয়নের একজন চেয়ারম্যান, এর গরমে এর সাথে কথাই বলা যায় না। এর সাথে আপনি কথা বলবেন, আপনার এলাকার সুবিধা অসুবিধা নিয়ে আপনি সাক্ষাৎ করতে চান, দেখাই করতে দেয় না তার আশেপাশের খাদেম যারা আছে, চাকর বাকর যারা আছে, বলে এখন স্যারের সময় নাই, পরে আসে। আবার কোনোভাবে যদি আপনি তার সামনে যান, যদি দেখে আপনি গরিব মানুষ, চেহারার অবস্থা ভালো না, কাপড় চাপড়ের অবস্থা ভালো না, আপনার দিকে তাকাবে না, অন্যদিকে তাকিয়ে বলে কি বলো, কি বলতে আসছো, তাড়াতাড়ি বলে ভাগো এখান থেকে। আছে না? নাই? বানিয়ে বলতেছি? জুড়ে বলেন, একটাও বানিয়ে বলি। কিন্তু তুই জাহানের বাচ্চা আল্লাহর হাবিব কেমন ছিলেন? ধনী কি আর গরিব কি, ছোট কি আর বড় কি, যে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে আসতো, কথা বলতে আসতো, আল্লাহর হাবিব তার সামনে চুপ করে বসে বসে তার কথা শুনতেন, তার থেকে মুখ সরাতেন না। সুবহানাল্লাহ। তিনি এতটা অমায়িক ছিলেন, এতটা অমায়িক ছিলেন আল্লাহর হাবিব। জীবনে কোনদিন রাসূলুল্লাহ কারোর জন্য বদদোয়া করতেন না, যে যত কষ্টই দেখ না কেন। একবার এক ইহুদি দল, মদিনার কিছু ইহুদি, মুনাফিক ইহুদি, তারা আল্লাহ রাসূলের কাছে এসে মশকারি করে বলে আসসালামু আলাইকুম।
মানে আসসালামু আলাইকুম বলে নাই, বলছে আসসালামু আলাইকুম এর অর্থ হলো মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি মরো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন মুহাম্মদ তুমি ধ্বংস হও, আসসালামু আলাইকুম এই কথা বলছেন। তো আল্লাহর হাবিব বলছেন ওয়া আলাইকুম, মানে তোমরা যেটা বলছো এটা তোমাদের উপরে, আমার। তো ঘর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি টের পেয়েছেন কিছু বদমাইশ লোক আল্লাহর নবীকে বদদুয়া দিতেছে। তো তিনি ঘর থেকে বললেন আসসালামু আলাইকুম ওয়াল লা'না, তোমরা ধ্বংস হও, তোমরা মরো, তোমাদের উপর আল্লাহ লানত। তিনি রাগ হয়ে গেলেন। তো আল্লাহর হাবিব বললেন আয়েশা থামো থামো থামো, এত রাগ হয়ে যাবে, নম্র স্বভাবী হও। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রাফিক, আল্লাহ তাআলা নিজে দয়ালু এবং তিনি দয়ালুকে ভালোবাসে। তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি ভালো ব্যবহার করো। তো আম্মা জান আয়েশা বলতেছেন আপনি দেখেন নাই তারা যে আপনাকে কি বলছে, আপনাকে বদদুয়া দিচ্ছে। আল্লাহর হাবিব বলছেন আমি তো বলছি ওয়া আলাইকুম, এর থেকে বেশি বলো না। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিব এক জায়গায় মজলিসে দাঁড়িয়ে আছেন। তো এক ফকির আছে না, ফকির ভিক্ষু, এক বেদুইন ভিক্ষুক এসে পিছন থেকে আল্লাহর হাবিবের গায়ে যে চাদর ছিল এই চাদর জোরে এমন ভাবে টান দিল যে আল্লাহর হাবিবের গলার মধ্যে দাগ হয়ে গেছে, লাভ। আল্লাহর হাবিব তো সুন্দর মানুষ ছিলেন, এই চাদর আঘাতে রক্ত জমে গেছে, এত জোরে চাদর পিছন থেকে টান দিয়েছে। তো আল্লাহর হাবিব বিন্দু পরিমাণ রাগ হননি, সুবহানাল্লাহ। তিনি মুস্কি হাসি দিয়ে পিছনে তাকিয়েছেন, তাকে বলে বড় তোমার কি সমস্যা? তো তিনি বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিনি মা আতাকাল্লাহু মিন মাল, আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছে তার থেকে তুমি আমাকে দান করো, মানে ফকির ভিক্ষা চাচ্ছে। আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবী, আমার ওখানে যা আছে এখান থেকে তাকে টাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আপনি আজকে যান, আজকে আমাদের ভিক্ষুকরা তো ভিক্ষা চাইতেই ভালোভাবে চাইলেও তো দেয় না। ভালোভাবে আপনি আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম দিয়ে, রাসূলুল্লাহর দোহাই দিয়ে কান্নাকাটি করে চায়, এরপরে মানুষ একে কেয়ার করে না, ডোন্ট কেয়ার, এর দিকে তাকাই না, দান তো করবে দূরের কথা। আর যদি কারো পাঞ্জাবি ধরে টান দিয়ে যদি বলে দান করো, থাপ্পড় মেরে ফেলে দেবে না বলে? আচ্ছা আপনি বলেন, আপনার যদি পিছন থেকে কোনো ফকির পিছনে টান মেরে পাঞ্জাবি টান মেরে দান করো, আপনার কি ছেড়ে দিবেন বলেন? এরকম নম্র স্বভাবের মানুষ এখন আছে দুনিয়াতে? এক থাপ্পড় মেরে দান সবকে ফেলে দিবে। কিন্তু দু জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টান মেরে, চাদরে টান মেরে এখানে গলা লাল হয়ে গেছে, এই বড় রাসূল বিন্দু পরিমাণ রাগ হন। সুবহানাল্লাহ। কেমন দয়ালু নবী ছিলেন আমাদের। এই কারণেই তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের এই চরিত্র দেখে নিজেদের জান কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যে আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন, কারণ আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, একমাত্র আল্লাহর রহমতের কারণে আপনি দয়ালু হয়েছেন। যদি আপনি কঠোর স্বভাবের হতেন তাহলে লোকজন আপনার কাছে আসতো না। নবীজি যদি কঠিন স্বভাবের হতেন মানুষ তার কাছে আসতো না। মানুষ সাহাবায়ে কেরাম রাসূলকে এতটা ভালোবাসতেন না যদি রাসূল কঠোর মেজাজি হতেন। সুতরাং রাসূল এতটা নরম মেজাজি ছিলেন, এতটা সুন্দর অমায়িক ছিলেন যে রাসূলুল্লাহর জন্য জীবন দিতে সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন সদা সর্বদা। উহুদ যুদ্ধের ঘটনা শুনে, উহুদ যুদ্ধে যখন চতুর্দিক থেকে মুসলমানদের উপর বৃষ্টির মতো, বৃষ্টির ন্যায় তীর বর্ষা আসতেছিল, চতুর্দিক থেকে কাফের মুশরিক যখন মুসলমানদেরকে আক্রমণ করতেছিল, তখন আল্লাহর রাসূলের এক সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের দিকে এইভাবে মুখ করে
কাফেরদের দিকে পিঠ দিয়ে রাসূলুল্লাহর জন্য ধাওয়া দাঁড়িয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গায়ে একটা তীরের মুবারকের কথা, একটা ফুলের পোকা যেন না লাগে, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে রাসূলুল্লাহ কিভাবে ধরেছিলেন একটা তীরের আঘাত আল্লাহর রাসূলের গায়ে না লাগে। যুদ্ধ শেষে দেখা গেল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহার পিঠের মধ্যে, শরীরের মধ্যে 70টারও বেশি তীর এবং বর্গমের দাগ হয়েছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জন্য এত পাগল ছিলেন, এত পাগল ছিলেন। কেন পাগল ছিলেন? রাসূলুল্লাহর নম্র আচরণ দেখে তার জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন। নবীজি কতটা নরম সরল ছিলেন। আরেকটি ঘটনা শুনলে তো আপনার অবাক হয়ে যাবে। ইয়ামামা শহর থেকে, এলাকা থেকে হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহা নামে এক সাহাবী, তিনি যখন কাফের ছিলেন, ওই অবস্থার ঘটনা, তিনি আল্লাহর নবীকে মারার জন্য, হত্যা করার জন্য ইয়ামামা শহর থেকে মক্কায় আসছেন যে মুহাম্মদকে একবার চিরতরে শেষ করবেন। নাউজুবিল্লাহ। তো তিনি যখন ইয়ামামা শহর থেকে মক্কায় এসে লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন যে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? তো লোকজন তার ভাবসাব দেখে বুঝতে পারছে তার মত খারাপ। তো তাকে ধরে মসজিদের খাম্বার সাথে বেঁধে রাখছে। তো আল্লাহ রাসূলকে তো আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দিয়েছেন যে আপনার শত্রু আপনাকে মারার জন্য এসেছে। তো আল্লাহর হাবিব কি করলেন? তাকে আঘাত করলেন না, বললেন তাকে এখানে রাখো, তোমরা সুমামার সাথে খারাপ ব্যবহার করো না, তোমরা সুমামার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসো, ভালো মানের আটার যে রুটি, এই রুটি তোমরা সুমামাকে দেও, ভালো মানের গোশত ভুনা করে সুমামাকে তোমরা খাওয়াও। এবং আল্লাহর নবী নিজে নিজের উট দহন, দুধ দহন করে উমামার জন্য পাঠাতেন যে উমামাকে, উসামা তোমরা সুমামাকে দিয়ে আসো, সে যেন এগুলো খায়। সুবহানাল্লাহ। একজন শত্রু মারার জন্য আসছে, এই শত্রুকে আল্লাহর হাবিব জামায় আদর করতেছে। তো লোকজন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না যে সে আপনাকে মারার জন্য আসছিল? আর আপনি তার সাথে এরকম উত্তম আচরণ কেন করতেছেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যা জানি তোমরা তা জানো না। এই উসামা, এই সুমামার মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আমার উত্তম আচরণ দেখে সে মুসলমান হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। 2 দিন পরে যখন আবু উমামাকে ছেড়ে দেওয়া হলো, সাহাবায়ে কেরাম মনে করছে সে তো মনে হয় তার দেশে ফিরে যাবে। কিন্তু এই সুমামা দৌড়ে এসে রাসূলের দরবারে চলে, হে রাসূলুল্লাহ, আমাকে কালিমাতুল মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উত্তম আচরণ দেখে সাহাবায়ে কেরাম রাসূলের উপর ফিদা। এই কারণে তো সাহাবী বলেন, ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। কতটা বিনয়ী ছিলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই জীবনে থেকে শিক্ষা নেওয়া দরকার যে 2 জাহানের বাচ্চা হওয়ার পরে তিনি কতটা গরম ছিলেন, আর আমরা সামান্য 2টা পয়সার মালিক দিয়ে আমাদের গরমে থাকতে পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর যে সাহাবী ছিল, ওই সাহাবায়ে কেরামও কতটা বিনয়ী ছিলেন একটু শুনে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চিনেন না সবাই? ওমরের নাম শুনছেন? শুনছেন কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনি আমার মতো কোনো সাধারণ মানুষ ছিলেন? আওয়াজ দিয়ে বলেন। সাধারণ মানুষ ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে যদি কোনো নবী হতো আল্লাহ পাঠাতেন, তাহলে এই ওমর হতো আমার পরের নবী। সুবহানাল্লাহ। ওমর কত বড় শ্রেষ্ঠত্বওয়ালা জলিল কদর সাহাবী ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি একদিন রাতের গভীরে, রাত্রিবেলা তিনি ঘর থেকে বেরিয়ে এলাকার মধ্যে চক্কর দিচ্ছেন। দেখতেছেন যে কোন মানুষ অসহায়, কে দরিদ্র, কে বিপদে আছে, তাদেরকে তিনি সাহায্য করার জন্য রাত্রিবেলা ঘুরতেছেন।
তো ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন একটি কুঁড়ে ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। তো তিনি ওই ঘরের সামনে গিয়ে দেখলেন ঘরের দরজায় একজন ব্যক্তি দাঁড়ানো। তিনি এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই কি সমস্যা? তিনি বললেন যে ভাই, আমরা অনেক দূর থেকে এসেছি, শুনেছি এই দেশের যে রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন সে নাকি অনেক বিনয়ী মানুষ, অনেক নরম স্বভাবের মানুষ, তিনি নাকি মানুষদেরকে অনেক সাহায্য করেন। তো আমরা হত দরিদ্র মানুষ, আমরা অনেক দূর থেকে এসেছি যেন ওমরের কাছে যে আমরা একটু সাহায্য পেতে পারি। সুবহানাল্লাহ। তার সামনে যে দাঁড়িয়ে আছে সে যে আমিরুল মুমিনিন সে কিন্তু জানে না। তো তিনি বললেন, তোমার কি সমস্যা, এখন কি কান্না করতেছে কেন? বলে, ভাই আমার বিবি ছিল প্রেগনেন্ট, তো তার প্রসবের বেদনা উঠেছে, ওই ঘরের মধ্যে সে কাতরাচ্ছে, আমি এখন কি করবো? অন্ধকার রজনী, মরুভূমির মাঝে আমি কিছুই বুঝতেছি। ওমর বলতেছেন, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদম দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবি উম্মে কুলসুমকে বলতেছেন, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এক জায়গায় একজন মানুষ বিপদ করেছে, তুমি তাড়াতাড়ি প্রসব বেদনা ডেলিভারি হওয়ার যা কিছু লাগে এগুলো তুমি নিয়ে চলো। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বকরির গোশত আর আটা নিয়ে বেরোলেন। সুবহানাল্লাহ। তো বিবিকে ভিতরে পাঠিয়ে দিলেন, তিনি ওই মহিলার কাছে গেলেন। আর এই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বাহিরে বসে বসে আটা বেরতেছেন আর গোশত রান্না করতেছেন। সুবহানাল্লাহ। একটু পরে ঘর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জবাব দিলেন, বললেন, হে আমিরুল মুমিনিন ওমর, আপনার ওই সাথে থাকা ব্যক্তিকে বলে দেন সে একজন পুত্র সন্তানের বাবা হয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই, তার মাথার পার মাটিতে নাই, হতভম্ব হয়ে গেছেন। বলে কি, আমি যার সাথে দেখা করার জন্য দূর থেকে এসেছি সে নাকি পুরো রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রনায়ক বাদশা আমিরুল মুমিনিন, সেই নাকি আমার সাথে বসে বসে রুটি বেলতেছে, আমি জানিও না। সুবহানাল্লাহ। আপনি আমিরুল মুমিনিন? ওমর বলতেছেন, না, লোকে আর কি বলে। ওমর বলেন, কি মানুষ আর কি আমাকে এমনি আমিরুল মুমিনিন বলে? আমি কিছু না, আমি একজন মানুষ, আমি একজন নগ্ন খাদেম। তো তিনি আটা রুটি বেলে গোশত বেলে তাকে দিলেন যে তোমরা দুজনে খাও, আমি যাই, সকালে এসে কথা বলবো। সুবহানাল্লাহ। কতটা নরমী স্বভাবের ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। কত দূরে নয়, নাই গেলাম, আমাদের নিকটবর্তী আমাদের আকাবির আশরাফ যারা ছিলেন, দেওবন্দ মাদ্রাসার যিনি মুফতামিন ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় শাইখুল হাদিস হওয়া সত্ত্বেও তিনি কেমন নরম স্বভাবের ছিলেন। একজন মানুষ, একজন মুঈনুদ্দিন নামে এক বড় আলেম, তার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়িতে গেলেন। তিনি কোনোদিন তাকে দেখে নাই, চিনেও না। তো তিনি বলতেছেন, রিস্কাওয়ালাকে বলতেছেন যে শাইখুল হিন্দের বাড়ির সামনে আমাকে একটু নামিয়ে দিন। তো শাইখুল হিন্দের বাড়ির সামনে তাকে নামিয়ে দেওয়া হলো। তিনি বাড়ির ভিতরে ঢুকে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতরে কেউ আছেন? তো লুঙ্গি পরা, গঞ্জি পরা, একটা গামছা শরীরে এসে বলতেছেন, জি ভাই বলেন। বলতেছেন, আমি তো অনেক দূর থেকে আসছিলাম, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ নামে নাকি অনেক বড় একজন আল্লাহর ওলি আছে, আমি একটু তার সাথে একটু দেখা করতাম। তো তিনি বলতেছেন, আচ্ছা ভিতরে আসেন, তিনি আছেন। সুবহানাল্লাহ। তিনি তাকে ঘরে নিয়ে গেলেন, ঠান্ডা পানি শরবত বানিয়ে এনে তাকে দিলেন। সে পানি খাওয়ার পর বললেন, হুজুর কোথায়? হুজুর আছে, আপনি বসেন, আপনি বসেন। একটু পরে তার জন্য খাবার দাবার গোশত রান্না করে ভাত নিয়ে এসে তাকে দিলেন, আপনি কোনো খান। আরে আমি তো খাওয়ার জন্য আসি না, আমি আসতে হুজুরের সাথে দেখা করতে। বলে, ভাই হুজুর আছে তো, আপনি খান, হুজুর আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে আজকে আলোচনাগুলো শুনলেন, বলেন তো এই আলোচনা থেকে আপনারা কি শিখছেন? বলেন কি শিখলেন? আমাদের কি হতে হবে? নম্র